আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করেন তারা একবার হলো চকলেট ড্রিম কেকটা বাসায় তৈরি করে খাবেন। এই চকলেট ড্রিম কেকটা খেতে এতটা বেশি মজার হয় যে আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলে আপনারা এই চকলেট ড্রিম কেকের প্রেমে পড়ে যাবেন। এবার চকলেট ড্রিম কেকটা তৈরি করার জন্য লাগবে চকলেট। এখানে আমি চকলেটের একটা বার নিয়েছি। এবার এই চকলেটটাকে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো চকলেটই আমি কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই চকলেট থেকে কিছু পরিমাণ চকলেট নিয়ে হুইপ ক্রিম মিশিয়ে চকলেটটাকে মেল্ট করে চকলেট গানাশ তৈরি করে নিব। আর কিছুটা চকলেট রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। চকলেট গানাশ তৈরি করার ক্ষেত্রে চকলেট এবং হুইপ ক্রিমের পরিমাণ হবে 2:1, অর্থাৎ চকলেট যতটুকু হবে তার অর্ধেক পরিমাণে হুইপ ক্রিম নিতে হবে। আমি যেহেতু আগেও অনেকবার চকলেট গানাশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এই ভিডিওতে নতুনভাবে আর শেয়ার করলাম না। চকলেটটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে ডাবল বয়লার প্রসেসেও চকলেটটা মেল্ট করে নিতে পারেন। এবার এই চকলেটটাকে ঠান্ডা করে নিতে হবে। চকলেটটা ঠান্ডা হতে হতে কেকের বেসটাকে রেডি করে নিব। এই চকলেট ড্রিম কেকের বেসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা অন্য একটা কেকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ দুইটা কেকের বেস আমি একসাথে তৈরি করেছিলাম। তাই এই ভিডিওতে কেকের বেসটা আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না। তবে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে নেবেন। এবার কেকের উপরের লেয়ারটাকে বাদ দিব এবং কেকটাকে দুইটি ভাগে ভাগ করে কেটে নিব। সাধারণত চকলেট ড্রিম কেক লেয়ার না করে সরাসরি কেকের উপরে চকলেটের লেয়ার দেওয়া হয়, কিন্তু এই কেকটা আমার প্রতিবেশী অর্ডার করেছিল আর সে বলেছিল কেকটাকে কেটে যেন আমি কেকের মাঝখানে ক্রিমের একটা লেয়ার দিই। আপনারা চাইলে কেকটাকে না কেটে সরাসরি কেকের উপরে চকলেটের লেয়ার দিতে পারেন। এবার আমি যে মোল্ডের মধ্যে কেকটা বেক করেছিলাম তার মধ্যে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম। এখন আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে চকলেট গানাশের পরিবর্তে চাইলে আপনারা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন, তবে চকলেট গানাশ দিলে কেকের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে কেকের উপরে সমানভাবে ছড়িয়ে দিব। এবার আমি কেকের উপরে দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। সরি, ক্রিমটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আবারও ঠিক আগের মতো করে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এখন হুইপ ক্রিম দিয়ে কেকের উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর যতটা সম্ভব সমান করে নিচ্ছি। এবার এই ক্রিমের উপরে চকলেট গানাশ ঢেলে দিচ্ছি এবং চকলেট গানাশটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে চকলেট গানাশটাকে সেট করে নিতে হবে। চকলেট গানাশটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি আর এই মেল্ট করা চকলেটের মধ্যে কিন্তু কোনো রকম হুইপ ক্রিম ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চকলেটটাই মেল্ট করে দিতে হবে। ওই যে আমি কিছুটা চকলেট সরিয়ে রেখেছিলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য, সেই চকলেটটাই মেল্ট করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। চকলেটটা কেকের উপরে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে আবারও সেট করে নিব। নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নেওয়ার পর এখন কেকের উপরে কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। এখানে কোকো পাউডারের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার কেকটা খেতে তিতা লাগবে। যদি হাতের কাছে চকলেট পাউডার থাকে তাহলে সেটা দিবেন। কেকটা যেহেতু অর্ডারে ছিল তাই চকলেটের উপরের লেয়ারটা আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারছি না। আজকের এই চকলেট ড্রিম কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।